আমরা যেটা বুঝতে পারি না সেটা হলো ভগবানের ইচ্ছাতে এই অনন্ত ব্রহ্মাণ্ড চলছে। তার প্রমাণ কি? আমরা যদি না পরিশ্রম করি তাহলে খেতে পাবো না, তাই তো? কিন্তু বলছেন না, সব ভগবানের ইচ্ছাতে চলছে। বলছেন না, প্রমাণ কোথায়? যেমন মানুষ বলছেন কি চেয়েছিলাম আর কি পেলাম। মানে মানুষ চায় একরকম, পায় একরকম। মানুষের ইচ্ছা একরকম, হচ্ছে আরে কেন? মানুষ যদি নিজেরা পরিচালনা করতে পারেন তাহলে চাইছে একরকম, হচ্ছে একরকম। কথাটা কিরকম? বলো। কথাটা হচ্ছে এরকম, সব তার ইচ্ছাতেই চলছে। যদি না হতো তাহলে মানুষ তার ভবিতব্য জানতে পারত, সেই মতো কাজ করতে পারত। কারণ আজকের দিনটা চলছে, দেখতে পাচ্ছি, হচ্ছে দেখতে পাচ্ছি। আগামীকাল কি আছে আমরা, এরই নাম হচ্ছে তার ইচ্ছাতেই জগৎ চলছে। নাহলে এত মানুষের এত দুঃখ কেন? কি চাইছিলাম আর কি পেলাম? বলো। রাধে রাধে। নাকি আপনি কি দীক্ষা নিয়েছেন? নিয়েছেন? কত বছর? বেশি দিন না, বেশি বয়সে কৃপা করেছে। ছেলে মেয়েরা আছে, ছেলে মেয়ে আছে, তারা দীক্ষা নিয়েছে। আপনি চান যে তারা কৃষ্ণ ভক্ত হোক, কিন্তু হয়নি, মিলে গেল। যিনি জন্ম দিয়েছেন তিনি জন্ম দিলেন, কিন্তু তার ইচ্ছা মতো গড়ে তুলতে পারলেন না। কি চাইলাম এটা মিলাতে চাইছিলাম, মিলিয়ে নিলাম। আমরা যা চাই তা যদি হতো তাহলে পৃথিবীকে আমাদের মতো করে গড়ে নিতে পারতাম, তার ইচ্ছা। কিন্তু আমার কর্মটা ভালো হতে হবে। তাই সেরকম জায়গা আছে, তোমাকে সেরকম জায়গায় পাঠিয়ে দেবে। একজন, এই যে এখন সব মা বাবা বুড়ো হয়ে গেলে কোথায় রাখে যেন? এখানে নাই, অনেক আছে, ভালো হলো। বৃদ্ধাশ্রমের এক মায়ের সঙ্গে দেখা। বৃদ্ধাশ্রম থেকে বাজার করতে এসেছেন, বাড়িতে এসে বাজার করতে এসেছেন। 3 দিনের ছুটি পেয়েছেন, নাতি নাতনি দেখবে চলে যায়। তা আমাকে দেখে তিনি খুব আফসোস করলেন যে আপনার আশ্রমে যেতে পারছি না, আমার আশ্রম তো এখন দূরে হয়ে গেছে, সেখানেই থাকতে হয়। আর ঠিক আছে থাকুন, যেখানেই ভালো থাকবেন থাকুন, আমি চলে যাচ্ছি। তিনি বলছেন একটু দাঁড়াবেন না? বলো। আচ্ছা, এই কি আমার পরিণাম? আপনারা তো জানেন আমি কি না করেছি সংসারের জন্য, আমি কি না করেছি। আজ আমার জায়গা হলো বৃদ্ধাশ্রমে। আর
আচ্ছা, আপনি তো অনেক বলেন, বলুন তো আমার এই দশা কেন হলো? রাধে রাধে। এই আমাকে ধরেছে, আমি নাকি অনেক জানি। সে তখন বলছে, আপনি আমার হাতটা দেখবেন কোথায় কি রেখা উঠছে নাকি। হ্যালো, আমার হাত দেখার লাগে না, এমনিতেই আমি জানি। আপনার মা বাবা ছিল? তাহলে হ্যাঁ ছিল। আপনি কি তাদের সুখী করেছেন? আপনার শাশুড়ি ছিল, শ্বশুর ছিল? বলে না, তাদের সঙ্গে আমার দিনরাত্রি ঝগড়া হতো, তাই স্বামীকে বললাম আলাদা করে ফ্ল্যাট বানাও, না হলে আমি থাকবো না। তো আপনি আপনার স্বামীকে নিয়ে চলে এলেন। ওই স্বামী কার? আপনার শাশুড়ির, শ্বশুরের, তাদের ছেলে। তারা সারা জীবনটা কাঁদলো, আপনি আলাদা হয়ে গেলেন, তাদের ছেলেকে কেড়ে নিয়ে চলে এলেন। এখন আপনার ছেলে কোথায় আর আপনি কোথায়? কাঁদালে এমনি এ গতি তো আপনি করেছেন কর্ম অনুসারে। এই জন্য কর্মটা ঠিক রাখতে হবে। বিধাতা পুরুষের নাম হচ্ছে করুণাময় ভগবান। দেখবেন যে কোনো মন্দিরে গিয়ে দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভু এরকম করে আছে না, এটা কি কল্যাণ হোক, আশীর্বাদ প্রাপ্ত হোক, ভালো থাকো। কিন্তু আমি তো আমার ভালো চাইছি না। এই জন্য কর্মটা আমরা করব, সুখ আর দুঃখ বিধাতা দান করবে। ভালো কাজ করো, তুমি ভালো থাকবে। মানুষের উপকার করো, মানুষ তোমাকে টানবে। কত খাবে তুমি, কোথায় থাকবে তুমি। আর আপনি স্বার্থপরের মতো শুধু একটা ছেলের দিকে তাকালেন, একটা মেয়ের দিকে তাকালেন, আর কারো দিকে তাকালেন না। আপনার ভগবত তত্ত্বটাই জানা হলো না। এ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সবই তোমার আপনজন। এই জন্য ভগবানের কথা শোনা কত জরুরি, আধ্যাত্মিকবাদী হওয়া কত জরুরি। না হলে শান্তির লেশ মাত্র যদি কেউ পেয়ে থাকেন জানাবে। যে হরিনাম কীর্তন না করে, ভগবানকে না মেনে আমি বেশ আছি, এটা একজন মানুষ বলতে পারবে না আমি বেশ আছি। শুধু একজন ব্যক্তি বলবেন, যিনি শ্রীকৃষ্ণ চরণে প্রতিদিন তুলসী দান করে। হচ্ছে মানব জীবনের যথার্থ কর্ম, যথার্থ ধর্ম। কৃষ্ণ ভক্তই কেবল বলেন, হে প্রভু আর আমার কিছু লাগবে না, আমি শুধু তোমার নাম কীর্তন যেন করতে পারি, আমি যেন তোমাকে স্মরণ রাখতে পারি, আর যেন তোমার সেবা করতে পারি। এই জন্য শ্রী ভগবানের কথা তো মাঝে মাঝে অবশ্যই শোনার লাগে। তারপরে ভগবত কৃপায় আপনি চির সুখী বেনে যাবে। কারণ প্রকৃত সেবা তো ভগবানেরই করার জন্য মনুষ্য জীবন প্রাপ্ত হয়েছে।
অনেক জীব জন্তু আছে, বৃক্ষলতা আছে, যারা আমার গোবিন্দের সেবা করতে পারে। শ্রেষ্ঠ এই মানব জন্ম। কিন্তু দেখলে দেখা যাবে বৃক্ষ লতাদি গোবিন্দ সেবা করছে, কিন্তু মানুষ তা পাচ্ছে। বলে রাধে রাধে। রাধে রাধে। আচ্ছা, প্রমাণটা করি। একটা আম গাছ, আম গাছ এদিকে নাই তো, মেদিনীপুরেও আম গাছ আছে। আম গাছে কি হয়? বেল হয়, আম হয়। তাহলে আম হলে কি হয়? বাজারে বিক্রয় হয়, কিনে নিয়ে গিয়ে গোবিন্দের সেবা লাগানো যায় তো। তাহলে আম গোবিন্দের সেবায় লাগলো, ঠিক আছে। মানুষ একটি বৃক্ষ, তার বৃক্ষের ফল কোনটা? মানুষ একটি বৃক্ষ, সংসার একটি বৃক্ষ, তার ফল কোনটা? একদম বুঝতে পেরেছেন। ফল রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে, ফল রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে, বলে কালী রূপে পৃথিবীতে প্রক্ষ বাসা করে, ওই না কালী রূপে পৃথিবীতে প্রক্ষ বাসা করে। বলে ফল রূপে, ওই না ফল রূপে, ফল রূপে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে, কে বলে কালী রূপে পৃথিবীতে। একবার রাধে রাধে বলে। বোঝা গেল? আম একটি বৃক্ষ, তার ফল হচ্ছে আম্র ফল। তাহলে মানুষ একটি বৃক্ষ, সংসার একটি বৃক্ষ, তার ফল পুত্র কন্যা। আম বাজারে বিক্রয় হলে সাধু কিনে এনে গোবিন্দ সেবায় লাগায়। মানব বৃক্ষের ফল সব ছেলে মেয়ে গোবিন্দ সেবা করছে, ভক্তি পথে এসেছে। তাহলে কোন গাছের ফল? রাধে রাধে। কিছু গাছের ফল আবার গোবিন্দ সেবায় লাগে না, বলা যাবে? দেখে এটাই মনে করতে এত দেরি। ফল কিন্তু সেবায় দেওয়া যাবে না। অনেক রকম ফল আছে। না বলো, একটা নাম বলো। নিম ফল শিখে খাতে। হ্যাঁ, নিম ফল গোবিন্দ সেবায় লাগে। আরে নিম ফুল, নিম পাতা গোবিন্দ সেবায় লাগে না। ফল লাগে না, বলতে হবে ধুত্রা ফল। ফুল সেবায় লাগে, কিন্তু ধুত্রা ফল, কলকে ফল লাগে, কলকে ফুল লাগে। হ্যাঁ, কি ধুত্রা ফল? আচ্ছা, শিব পূজায় লাগে, আমি মেনে নিলাম। প্রসাদ কে খায়? বলো রাধে রাধে। রাধে রাধে। আচ্ছা যাক, তাহলে এই যে 20 ফল গোবিন্দ সেবায় লাগলো না, তাহলে মানুষ বৃক্ষে কি ফল হয়েছে যা গোবিন্দ সেবায়? 20 ফল। তার মানে কি, যখন সন্তান হয়নি, একবার শুধু ফিল্ম দেখেন। ফিল্ম মানে সিনেমা, ছবি তোলা আছে, যখন মনে হবে। এই যে লোকে এখন কি করে গো, অ্যালবাম তৈরি করে না বিয়ের সময়। তোমাদের হয়নি আর বুঝবে কি করে। এই অ্যালবাম তৈরি হয় না, হ্যাঁ, ভালো ভালো সিন হ্যাঁ তুলে রাখে। যখন আপনারও আছে, উল্টে দেখবেন। ছিল না তাই দুর্ভাগ্য, থাকলে ভালো হতো। হ্যাঁ, বৃদ্ধ বেলা দেখবেন, এই এখন হরিনাম শোনার পরে একটু পাতাগুলো উল্টে দেখবেন আমি কি কাণ্ডটা করেছি।
আমি কিরকম ছিলাম, আমার প্রবৃত্তি চরিত্র কিরকম ছিল, আমি তখন কিরকম মানসিকতার মেয়ে ছিলাম, পুরুষ ছিলাম, সেই দিনের ফল এই ফল। বিয়ের পরে মিলন, মিলনের পরে সন্তান, সে মানসিকতা কি ছিল? আপনি ছেলে পেলে কি করবেন? কোন প্রবৃত্তির মানসিকতায় সন্তান এলো? বলো রাধে রাধে। এই জন্য কি এগুলি কারো দোষ নয়, এ আমার নিজের কর্ম ফলে ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে তারাই আপনার মানে দুঃখের কারণ হয়ে গেল। শয়নে স্বপনে ওদের চিন্তা করে আপনি শুধু কেঁদেই যাচ্ছে। কাল, কাল মানে মৃত্যু, ওদের জন্যই আপনার আয়ু কমে যাচ্ছে, আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, শক্তিহীন হয়ে পড়ছেন। এগুলো হচ্ছে বিজ্ঞান। কিসের জন্য আপনি এত দুঃখী? এ দুঃখের কারণ কে? আপনি। আমার নিজে গড়া বিপদের মাঝে নিজে মাথায় করে রয়েছ। স্বয়ং ভগবানকে আমরা বৃদ্ধ বেলা যখন সর্বহারা হয়ে যাই তখন ডাকি, প্রভু আমার জীবনে কি এই ছিল? তবু ভগবান বলছে, ওরে এতগুলো বৎসর আমি তোর অপেক্ষায় আছি, কবে তুই আমাকে একবার ডাকবি। যাহার লাগি যা হাটিয়া মদিনু, সে তো ভুলিয়া। আমি যাহার লাগি যা খাটি যা মদিনু, সে তো ভুলিয়া। আমদি মদি আমি আমি সুখে আশা, আমি সুখের আশা এখন বাঁধিনু, কেবল অনলে পুড়িয়া গেল মন আমার, অনলে পুড়িয়া গেল। আমি সুখের আশায়, বলো রাধে রাধে। প্রতিটি মানুষ চায় সুখে থাকব, আনন্দে থাকব, ভালোভাবে থাকব, কিন্তু জোটে না কেন? আজে আপনি বললেন না অনেক বুড়ো বয়সে এসে, বৃদ্ধ বয়সে এসে দীক্ষা নিলাম, কেন এর আগে হরিনাম কোথাও হয়নি? আশ্রম সাধু সন্ন্যাসী নাই? বসেন, আপনার সঙ্গে শেষে কথা বলবো ভালো করে। বলো রাধে রাধে।
ইনি বেশ ভালো মিলিয়ে যাচ্ছে, ভালো লাগছে। বলছেন ছেলে মেয়ের জন্য তাদেরকে মানুষ করতে হবে, মানুষ হয়ে গেছে, মানুষ হচ্ছে, অন্য কিছু হয়নি তো, এই জন্য হরিনাম করেনি। জয় গৌর হরি বল। আহা রাধে রাধে। আরে ভজিব বলিয়া ভজিব বলিয়া এ ভবে আসিয়া, ভজিব বলিয়া এ প্রতিটি মানুষ মায়ের গর্ভে ওপর দিকে পা আর মাথাটা কোন দিকে, সাইডের দিকে না নিচের দিকে? নিচের দিকে। খুব কষ্ট হয়। সেই সময় জীবী ভগবানকে ডাকে, হে ভগবান আমাকে পার করে দাও। ভগবান মায়ের গর্ভে আসে, মানে ঠিক 9 মাসে ভগবান মায়ের গর্ভে আসে আমাদের কান্না শুনে। ভগবান বললি কিরে ডাকলি কেন? হ্যাঁ, ওই সময় আসে, পরে ডাকলেও আসে না কেন? এই বড়বেলা কত লোকে কাঁদছে, ভগবান আসেন। কিন্তু মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, ভগবান ওই বেলা আসেন ডাকলে। জীবী যখন ডাকে, হে গোবিন্দ আমার আর সহ্য হয় না, নিচের দিকে মাথা করে ওপর দিকে পা। বলো রাধে শ্যাম কি? ভজিব বলি যা এ ভবে আসি যা, তাকে করি না আমি। ভজিব বলি যা ভগবান বলছেন এই তো তোর যোগ সাধন হচ্ছে, ভগবানের তপস্যা করতে হয় উপর দিকে পা করে, নিচের দিকে মাথা। আচ্ছা, যোগীগণ তপস্যা করে মনুষ্য জীবনকে সার্থক করার জন্য, আর তুই বলছিস কষ্ট হচ্ছে। বলে প্রভু এখন কষ্ট নাই, আপনাকে দেখতে পেয়েছি। তা বল কি চাস তুই? বলে প্রভু মায়ের গর্ভ থেকে মুক্তি করে দেন, আমাকে বের করে দেন, এ আর পারছি না, দুর্গন্ধ। ভগবান বলে তা আমি কেন পার করে দেব? বলে প্রভু আপনি পার করে দেন, আপনি যা বলবেন। ভগবান বলে কিচ্ছু করার লাগবে না, আমার সেবা পুজো কর, আমার গুণগান গা, সৎ পথে চল, মানুষের সেবা কর, ওতেই আমি খুশি হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare,
এ হরে রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Hare Krishna, bolo, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna. Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Radharman ki বলো রাধে রাধে। এখন আমরা যেখানে যেখানে যাচ্ছি কিছু মায়েরাও আসেন, কিছু বাবারাও আসেন, প্রণাম করতে পারছেন না, মানে হাঁটু গেড়ে প্রণাম করতে বা নুইতেও পাচ্ছেন না। কি হবে? তখন তার অবস্থা দেখে বলে দিচ্ছি, আপনি দাঁড়িয়ে এরকম করে কি হয়ে গেল, আর নুইতেও পারি, তাই না? আমি তখন তাকে চেয়ারে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম, আপনার তো আর নোয়ার লাগে না, সারা জীবনে কতবার প্রণাম করেছেন? করেছেন করেছেন প্রণাম এর আগে যখন কোমর ভালো ছিল? তাহলে তো আজ আর নোয়ার দরকার। তাহলে যখন কোমর ভালো ছিল তখনও প্রণাম হয়নি, আর আজকেও আপনি ভগবানের কাছে কি জবাবদিহি করবেন? গর্ভে তো বলে এলেন কি যে প্রভু আমাকে বের করে দাও, আমি তোমার সেবা করব। বললাম তো সারা জীবন কেটে গেল, ভগবানকে প্রণাম করলাম না, হ্যাঁ, হাত তুলে হরিবল বললাম না। আর আজকে আমি বলছি আমার কোমর আর এই হলো মানুষ। হ্যাঁ, আমার মা বাবাও মানুষ ছিলেন না, আর আমাকেও মানুষ করেন না। মা বাবাও প্রণাম করে না, বাড়িতে ঈশ্বর সেবার কোনো প্রচলনই নাই। বাঘ সিংহ যেমন জীবজন্তু যা পায় সব খায়, আমাদের সংসারে সেটাই চালু আছে, জীবজন্তুর মতো ব্যবহার। আমরা সেটাই বলি মানুষ হয়ে গেছে। এই ভগবান তিনি কলিকালে চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন অচৈতন্য জীবকে চৈতন্য দেওয়ার জন্য। ভগবান আমাদের জন্ম দিল, ভগবান আমাদের সৃষ্টি করলেন। আমরা যেমন ভগবানকে প্রণাম করি না, তেমনি যে মা বাবা আমাদের সৃষ্টি করলো সেই মা বাবাকেও প্রণাম করি না। আমি যখন মা বাবা হলাম
আমাকেও কেউ সিস্টেম ঠিকই আছে। কোন বংশ এগুলো? জীবজন্তু প্রণাম করতে পারে, পশুরা। আর তাহলে সংসারে যারা প্রণাম করে না ভগবানকে, তারা কারা? এই হচ্ছে আমাদের দশা। তা আমরা সুখী কোথার থেকে হব? হ্যাঁ, এতদিন তো সুখী হতেই পারি না। বাকি যে কটা দিন দেখুন, গ্যারেন্টি লিখে রাখুন, কেঁদে কেঁদে জীবন কাটবে। কারণ আপনাকে কেউ ভালো করতে পারবে না। আপনার ভেতরে যে রোগ ঢুকে গেছে, ঈশ্বরকে যে ভুলে যাবে, এ প্রকৃতি তাকে কোনোদিন শান্তি দেবে না। হ্যাঁ, মিলিয়ে নে। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির মুখ, হায় রে হায়। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির মুখ, অতএব মায়া তার গলাতে বান্ধিল। এখন জনম যাবে। তাই গৌর হরি হরি বল। বলো রাধারমন কে। আচ্ছা, আপনারা কি বেদ দেখেছেন? বেদ বেদ এখানে আছে নাই তো? ভালো হলো, আমাদের ওখানে আছে। বেদ কি করে? জীব জন্তু হত্যা করে খায়, বিক্রি করে জীবন সংসার চালায়। হ্যাঁ, আমাদের এখানে তো জীব জন্তু কেউ মারে না। এই শহরে কেউ মারে? মারেনি, তাই না? দোকানে মারে, মারে দোকানে মারে। হ্যাঁ, আর হাঁস মুরগি কিনে এনে বাড়িতে মারে না। ঠাকুমা, আমরা বেদ খুঁজে পাইনি। ये সংসারটা তো বেদের সংসার। মুরগি আর এই হাঁস এগুলো তো মারছে মারছে, মানুষ কেউ মানুষ মারছে, খবরে হয় না মিডিয়ায়, এই এত লোককে মেরে দিয়েছে। কারা মারলো? মানুষ মানুষকে মেরে। খবরের কাগজ দেখুন, ছেলে বাবাকে মেরে দিচ্ছে, মা তার স্বামীকে মেরে দিচ্ছে। হয়নি বোধহয়? হচ্ছে। এরা কারা? বেদ নয়? বেদের কোনো জাতি নাই। বেদের প্রবৃত্তি যার ভিতরে, তিনি বেদ, তিনি লোকে বলে না যে আহা এ মানুষ নয়, ছি ছি ছি, এ জানোয়ার। লোকে বলে না? কেন বলে? জানোয়ারের ব্যবহার দেখা যাচ্ছে তার মধ্যে, এই জন্য বলছে এ মানুষের মধ্যে পড়ে না, এ জানোয়ারের মধ্যে পড়ে। আবার মানুষ মানুষের প্রশংসা করে, পূজা করে, নমস্কার করে, মানুষকে শ্রদ্ধা করে। আরে এ তো মানুষ নয়, যেন দেবতা। বলে কি না? মেদিনীপুরে একজন দেবতার জন্ম হয়েছে, পশ্চিম মেদিনীপুরে। নাম কি? হ্যাঁ, মেয়ে বলো। সারা পৃথিবী খ্যাত মানুষ। আর এই শহরে তার একটা হল আছে না, বিদ্যাসাগর হল। বিদ্যাসাগর ও তো মানুষ, আমরাও তো মানুষ। সারা পৃথিবী হ্যাঁ তাকে চেনে, তাকে জানে, নমস্কার করে। তার জন্মদিনে গলায় মাল্যদান করা হয়, শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। যতদিন পৃথিবী থাকবে উনি চির অমর হয়ে মানুষের মধ্যে থাকবে। তা ওকে কি বলা যাবে? মানুষ তো নয়, যেন
নিতাই গৌরবানন্দে। কীর্তন মানে হ্যাঁ শুধু হরে কৃষ্ণ করবে আর শ্মশানে নিয়ে যাবে নয়, মহাপ্রভু চেতনা দিতে এসেছে মানুষকে পশুত্ব থেকে মনুষ্যত্বে আনার জন্য। এই হরিনাম, হরিনাম শুধু ওই গরিব লোকেরা করে, বাবাজিরা করে, মাতাজিরা করে, বাউলেরা করে না। হরিনাম সকল স্তরের মানুষের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজন। কারণ কেবল ভগবান শ্রীকৃষ্ণই পারেন মানুষকে ফিরিয়ে আনতে। এই জন্য তিনি গীতায় উপদেশ দান করেছেন, যদি কেউ একটা শ্লোক মানবে তো ওর পূজা হবে, নারী হোক আর পুরুষ হোক। গীতার একটা বাণী যদি কেউ মেনে জীবনে চলতে পারে তো ওকে লোকে পুজো করবে। বলো রাধে রাধে। রাধে রাধে, হরি বল। কে আজ কি সুন্দর গলায় মালা, আয়নায় দেখবে তো কেমন লাগে, এটা সেলফি তুলে রাখো না। আহা, কালকে একবার চন্দ্রকোনার মোড়ে দাঁড়াও তো, কেউ মালা দেয় নাকি? দেবে? আমি দাঁড়ালে মালা পাবো, ওরাই দেবে। নিতাই গৌরবানন্দে। মালা কে পারে? গোবিন্দ পারে। আপনি গোবিন্দের ভক্ত হন। গোবিন্দের ভেতরে যে গুণাবলী, দয়া, দয়া করুন, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবা আপনি করুন, যেখানেই যাবেন মালা পাবে, প্রতিদিন মালা পাবে। আর আপনারা কবে মালা পেয়েছেন? হ্যাঁ পেয়েছেন একবার। কবে? বিয়ের সময় মালা পেয়েছেন, ব্যাস। তারপরে শুধু জ্বালাই পাবে। হ্যাঁ, আর আমরা প্রতিদিন এই এত মালা খুলে দিতে, প্রতিদিন মালা পরে শেষ করতে পারি না, খুলে দিতে হয়, এত রাখা যায় না গলায়। এটা কিসের জন্য? ভগবানের সঙ্গে জুড়ে আছি বলে। এ তার মালা, তার আশীর্বাদের মালা। আপনিও পাবেন, জুড়ে যান। এই জুড়ে গেছেন বলে মালা। কথা বলেন নাকি? এই এখানে যারা আছেন প্রত্যেককে মালা দিল না কেন? আপনারা হরি নামের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন বলে। এর বাইরে চলে যান, জালার মালা পাবেন। কোথায় ছিলেন? ওই জালা। আর এখানে এলেন, মালা দেওয়া হলো, চন্দন দেওয়া হলো, প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে দেবেন বলে। দিব্য জ্ঞান দান করা হচ্ছে হরিনামের দ্বারা, মহাপ্রভুর বাণী প্রচার হচ্ছে। এত সুখ আপনাকে কে দেবে? সংসারের জন্য আপনি এত করছেন, সংসারের লোক আপনাকে সম্মানই করে না, গালাগালি করে, তিরস্কার করে, আপনার দোষ খুঁজে বেড়ায়। আর হরিবাসর শুধু আপনি প্রণাম করে বসে যান, আপনাকে মালা চন্দন দিয়ে হাত জোড়ো করে নমস্কার করা হবে, পরিশেষে প্রসাদ দান করা হবে, পরিশেষে বলা হবে আবার আসবে। হরি বল। আর সংসার বলবে তুমি পালালে বাঁচি, তুমি মরলে বাঁচি। এ জঞ্জাল, মরিলে বাঁচি রে। হ্যাঁ, যত তাড়াতাড়ি চলে যাবে তত ভালো। নিতাই গৌর। হ্যাঁ, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে।
গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে প্রাণী গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 বলো রাধে 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 জীব রাধে 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 গোবিন্দ রাধে তাই গৌর হরি বল। বল কৃষ্ণ কन्हैया के রাধে 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 একটু বাড়া না রে একবার কমে গেল যে জয় মহাপ্রভু তো ব্যাটারি খরচা নাই দিয়ে রাখো না প্রেম সে বলো তো আমরা ব্যাধের কথা শুনছিলাম না তত্ত্ব তো ব্যাধ কারা ব্যাধের প্রবৃত্তি যাতে তাই না পশু কারা পশুর কটা পা পাঁচটা পশুর চারটা পা তাই না পশুর চারটা পা মানুষের কটা পা মানুষের দুটোর বেশি নাই দুটো পা আছে মানুষকে তো পশু বলা যাবে না আচ্ছা যে চুরি করে তাকে কি বলে সাধু চুরি করে বলে চোর যদি কেউ জীব হত্যা করে তাকে কি বলবে সাধু বেদ বলবে কর্ম গুণে নাম পায় না মানুষ ছিল চুরি করলো বলে তার নাম হলো চোর যদি কেউ খুন করে তার নাম কি হয় তাহলে এগুলো কিসে কর্মের দ্বারা মানুষ তার পরিচয় হয়ে যায় যেমন কর্ম করে তার পরিচয় সেরকম তাই ব্যাধের প্রবৃত্তি যার ভেতরে আছে পরহিংসা অপরকে হত্যা করে যার হৃদয়ে দুঃখ আসে না কষ্ট লাগে না মায়া হয় না ও তো পাষণ্ডী ও তো ব্যাধ ওর হৃদয়ে কোনো দয়া মায় নেই জীব যত যন্ত্রণায় ছটপট করে ওর তত আনন্দ হয় এক ব্যাধ জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে
শিকার করছে, বিভিন্ন জীব জন্তু হত্যা করছে, আর সেই রাস্তা দিয়েই সাধু যাচ্ছে হরিনাম গাইতে গাইতে। সাধু, তার নাম হচ্ছে দেবর্ষি নারদ। বলো নারদ জি কি। এই দুটো প্রবৃত্তি দেখে, একজনা মানুষ ভেতরে বাইরে ব্যাধ, জীব হিংসা, জীব হত্যা, মানুষকে কাঁদানো, দুঃখ দেওয়া, কষ্ট দেওয়াই তার প্রবৃত্তি। এই ধরনের মানুষ কোথায় আছে? জঙ্গলে, জঙ্গলেই আছে। আমাদের শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে সংসার একটি জঙ্গল। জঙ্গলে যেমন জীবজন্তুর ভয় আছে, সংসারেও মানুষ মানুষকে ভয় করে। একদম ঠাকুমা ধরে ফেলেছেন। এই জন্যই তো আপনি কৃষ্ণ ছাড়া আর কিছুই জানেন না। বলো রাধে রাধে। নারদজি ভগবানের ভক্ত, হরি নামের দ্বারাই তার জীবন চলে, তাকে চাষবাস করতে হয় না, তার খাবার এমনিতেই মিলে যায়। যার নাম গায় তিনি তার আহার জুটিয়ে দেন। আমরা তার চরণে শরণাগতি নাই, তাই আমরা এই যে আজ এখানে আপনারা বসে আছেন, এখন কটা বাজে, রান্না কখন করবেন? আপনারা করবেন না? আজকে রান্না করবেন না? আজ এখানে সেবা, ও আমার জানা ছিল না। তোমাদেরও এখানেই সেবার ব্যবস্থা? তাহলে কি মিলছে না? আজকে হরিনাম শুনতে এসেছেন বলে ভগবান প্রসাদ দিচ্ছেন। কালকে যদি হরিনাম শুনতে যান, কালকেও পাওয়া যাবে। তাহলে আমাদের এত টেনশন কেন খাওয়া নিয়ে? কোথাও যদি না পান, আমার ঠিকানা নিয়ে নেবেন এনাদের বাড়িতে, ওখানে চলে যাবে। এমনি এমনি হবে না, এইরকমই হরিনাম করতে হবে। হরিনাম না করলে ভগবান জলও পর্যন্ত কেড়ে নেবে, কল বন্ধ করে দিবে। হরিনাম করুন, নো টেনশন, নো প্রবলেম। একদম নবদ্বীপ বৃন্দাবনে খেয়ে শেষ করতে পারবেন না। হ্যাঁ, শুধু হরিনাম করতে হবে। হরিনাম করলেই আপনার সব কিছু মিলে যাবে। বলো একটা মাকে খেতে দিতে পারে না, বৃন্দাবনে চলে যান রাধাকুণ্ডে, কত মাকে খেতে দিচ্ছে, যত মাকে তাড়িয়ে দিচ্ছে। সব মায়েরা বৃন্দাবন চলে যাচ্ছে। বৃন্দাবনে সেই মায়েরা রাধে রাধে করছেন, কীর্তন করছেন। তাদের জন্য চাল বরাদ্দ, আলু, টাকা, সাবান, জামা, সবকিছু, কাপড় বরাদ্দ হয়ে আছে। পাবেই, প্রতিদিন পাবে। তারা আবার যারাই তাড়িয়ে দেয় তাদের জন্য কম্বল পাঠিয়ে দেয়, তোরা গায়ে দিয়ে ঘুমা। এই আজব কীর্তন শুনতে হবে ঠাকুমা। কীর্তনে পৃথিবীতে আজও ভগবানের বাক্য সত্য, তার নাম কীর্তন করুন। আজকে তো প্রসাদ হয়েই গেল, আজকে তো কেউ কিছু কাজ করেন না, এসেছেন হরিনাম শুনতে, আর ভগবান আপনাদের প্রসাদের ব্যবস্থা রেখেছে। আর যারা প্রতিদিন কীর্তন করবে তাদের কি খেটে খেতে হবে? এই আমরা, এই এখন লোক মাঠে আছে, আমরা উপরে আছি, দোতলায় বসে আছি, প্রতিদিন কীর্তন করছি। আমাদের খাওয়ার চিন্তা নাই। খাওয়ার চিন্তা যার বাড়িতে যাব, যার গান গাইব, তার টেনশন আছে।
কি দেবে? বলো রাধে রাধে। রাধে রাধে। কাল এক জায়গায় ছিলাম, সেখানে খেয়েছি, আজ এক জায়গায় আছি, এখানে খাচ্ছি, আবার কাল যেখানে যাবো সেখানে খাবো। আপনার সঙ্গে যাবেন? ছেলেরা খেতে দেয় না, বৌমা ডাকে না রান্নার পরে, তা চলুন না আমার সঙ্গে সবাই চলো। প্রতিদিন যেখানে যেখানে যাব চলে যাবেন, আপনারা প্রসাদ পাবেন হরিনাম। হ্যাঁ যাবেন তো? বলুন আপনি আগে নাম লিখান, যাবেন? আজকেই গাড়ি করে নিয়ে চলে যাব। বৌমা রাগ করবে কেন? না না, বৌমার সংসার বৌমা সামলাবে, আপনি চলুন না। না চলুন না, গাড়ি করে এখনই নিয়ে চলে যাব। যারা যাবেন নাম লিখাবেন, বলুন। হরি বল, হরি বল, প্রেম সে একটা কথা বলি, এই যে কৃমি কীট দেখেন না, কৃমি কীট জানেন? এই যে নর্দমায়, আপনাদের তো শহরে নর্দমায় ভরে আছে, নর্দমায় দেখবেন কিছু কৃমি কীট আছে, সে সেইখানে গোল হয়ে, আমি যেরকম দেখাচ্ছি দেখেননি বোধ হয়, উঠে আবার উঠে। এই বেরোচ্ছে আবার ওতেই ঢুকে যাচ্ছে, যেন আর পৃথিবীতে কোনো জায়গা নাই। এই আপনারাও যত দুঃখ পান ওইখানেই থাকেন, বেরোবার পথ আপনারা পাবেননি। এটাই একটা কর্মদোষ। পৃথিবী খোলা রয়েছে, আনন্দের হাট বসে আছে, মধুক্ষরন্তি মধুক্ষরন্তি মধুবাতায়। পৃথিবীতে আনন্দের মেলা বসে আছে, আপনারা তো কূপে পড়ে আছেন, অন্ধকার কূপে পড়ে আছে। ঠাকুমা এই তো বৃদ্ধ বয়সে দীক্ষা নিয়েছে, তা আবার বৌমার জন্য পড়ে আছে, আপনি আর কি কীর্তন গাইবেন? নিতাই গৌরানন্দে হরি বল। জানাই হয় না। পড়ুন গীতা, গীতা পড়ুন, কাউকে ছাড়ার লাগবে না। একটা বৌমা কি সারা পৃথিবী নিয়ে থাকুন, সবই ভগবানের সংসার, একটাই সংসার, আলাদা কোনো সংসার নাই। ব্রহ্মাণ্ড একটা সংসার, ছাদ একটা না দুটো, উপরে নীল আকাশ, ওই তো ছাদ। বাল্ব একটা জ্বলছে না দুটো? সূর্য কটা? একটাই সূর্য, একটা সংসারে যথেষ্ট। আলাদা কি? এক পিতা সকলে পুত্র। क्या बात, क्या बात। হরি বল। আনন্দের মেলা, যেখানে যেখানে হরিনাম চলছে, সাধু সঙ্গ চলছে, তীর্থে তীর্থে প্রতিদিন ভিড় হট্টল লেগে আছে, প্রতিদিন মহাপ্রসাদের মেলা, প্রতিদিন আনন্দের মেলা। হরি বল। হরি বল, রাধে রাধে। হ্যাঁ, কুম্ভ চলেছিল 45 দিন, কি আনন্দ। আর প্রতিদিন কুম্ভ চলছে, এখনো এলাহাবাদে যান, ত্রিবেণীতে যান, আজও মেলা চলছে, আর আমরা দুঃখের কুয়াতে পড়ে আছি। এই জন্য সুখ তো আসবে না, সুখ নিতে হবে, আমাকে আমার ভাগ্য তৈরি করতে হবে। সেটা কি দিয়ে? কর্ম দিয়ে, স্মরণ মনন দিয়ে, চিন্তন দিয়ে, ভগবত সেবার মধ্য দিয়ে। বেদ হলে হবে না, দেবর্ষি হতে হবে। দেবতাদের যিনি শ্রেষ্ঠ তিনি দেবর্ষি। দেবতাও যাকে প্রণাম করে, তিনি কে? একজন মানব ছিলেন, মহামানবে পরিণত হলেন, তিনি দেবর্ষি না। প্রথমে তিনি ছাত্র ছিলেন, শিষ্য ছিলেন, পরে তিনি গুরু হয়ে গেলেন। ভালো ছাত্রই তো মাস্টার হয় না, যে ফেল করে। যারা যারা হয়েছিল এখন খবরের কাগজ দেখলে দেখবে আবার ফেল হয়ে গেছে। ফেল করা ছাত্র কোনোদিন মাস্টার হবে না। এই ভালো শিষ্যই একদিন ভালো গুরু হয়ে ওঠে।
শিক্ষক আচার্য। সেটি দেবশ্রী নারদ হয়েছিলেন। তা সেই নারদ ওই ব্যাধের কাছে আসছেন সংসার জঙ্গলে, ব্যাধ আছে, আর দেবশ্রী নারদ সংসারে ঢুকলেন বা জঙ্গলে ঢুকলেন হরিনাম গাইতে। হরি বলবো আর মদন মোহন হেরি বগো, হরি বলবো আর মদন মোহন, হরি বলবো আর মদন মোহন হেরি বগো, হরি বলবো আর মদন মোহন হেরি বগো, হরি বলবো আর মদন মোহন হেরি বগো। আমরা এই রূপেতে, আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো, আমরা এই রূপেতে, আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো, আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো, আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর ব্রজের পথে চলিব গো, আর ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর ব্রজের পথে চলিব গো। সবাই বৃন্দাবনে গিয়েছে, গিয়েছে, যারা গিয়েছেন তারা বলছে এখানে যে এত আনন্দ আছে বাড়ি যেতে ইচ্ছে করে। একদম সত্য। এই সংসারী মানুষই ওখানে যাচ্ছে, কিন্তু সেটা তো সংসার নয়, আমার গোবিন্দ ভবন, আনন্দ ভবন। যে কেউ যাবে তার আনন্দ হবে। হরি বলবো আর ব্রজের পথে চলিব, হরি বলবো আর ব্রজের পথে চলিব, এই রূপেতে মদন মোহন হেরিব গো, এই রূপেতে মদন মোহন হেরিব গো, আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, আমরা এই রূপেতে, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো, আমরা এই রূপেতে ব্রজের পথে হরি বলবো আর মদন মোহন হেরিব গো, আর ব্রজের পথে হরি মদন মোহন হেরিব। বলো বৃন্দাবন বিহারী লাল কি। গান কে গাইছে বললাম? বেদ। বেদ গাইছে। কে গাইছে? একদম যে যেমন তার কর্ম তেমন। যে শুধু লোকের নিন্দা করে, যে সব জায়গায় গেলেই নিন্দা করে, একটা কথা বলার লোক পেয়ে গেলেই পরচর্চা চালু করে দেবে। আর যারা সাধু, যারা ভক্ত,
হ্যাঁ, যারা কীর্তনিয়া তারা কি একটা লোক পেলেই কীর্তন চালু করতে, যেখানেই যা, যে যেমন বেদ এরকম করছে, শিকার জোগাড় করছে, হত্যা করছে। আর দেবর্ষি নারদ হরিনাম গাইতে গাইতে সেই জায়গায় উপনীত। হরি বলবো আর হরি বলবো আর মদন মোহন। হরিনাম শুনতে চায় না, তাকে শোনানো উচিত হবে না ছেড়ে দিতে হবে? আপনাদের ধারণা কি? যে শুনে না তাকে জোর করে, হ্যাঁ কথাটা খারাপ না, ঔষধ তো কেউ খেতে চায় না, তাকে জোর করে খাওয়াতে হবে, তবে তারই ভালো। দেবর্ষি নারদ জানে এ বেদ কোনোদিন হরিনাম গাইবে না, কিন্তু একে জোর করে না হরিনাম খাওয়ালে এর পরিবর্তন হবে। বলবো আর মদন মোহন এই আমরা এই রূপে, আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো, বলবো আর মদন মোহন এই হরি হরি বলবো আর মদন মোহন এই ভক্তমন্ডলী মায়েরা, জানাবার কাজ আমাদের, করা না করা সেটা আপনাদের উপর। আমাদের কাজ হচ্ছে প্রচার করা, বলে যাওয়া। আপনারা করবেন কিনা, মানবেন কিনা, সেটা সবাই চেষ্টা করতে হবে। যেহেতু আপনারা শোনার সুযোগ পেয়েছেন, তাই শুনে নেন। সেটা কি? প্রত্যেকেই ব্রজধামের দিকে মুখ করুন। যেদিকে বৃন্দাবন সেদিকে মুখ রাখুন, সামনেটা সেদিকে রাখুন। আজ নয় কাল, একদিন না একদিন আপনি পৌঁছাবেন। এই জন্য পঞ্চ পাণ্ডব মুক্তির পথে গিয়েছিলেন। কোন দিকে? দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর। কোন দিকে? উত্তর দিকে গিয়েছিলেন। উত্তর দিকেই হচ্ছে উত্তর প্রদেশ, আর উত্তর প্রদেশেই রয়েছে বৃন্দাবন। প্রত্যেক মানুষ হচ্ছে বৃন্দাবনবাসী, শ্রীকৃষ্ণের দাস। ভুলে গিয়ে আজ জঙ্গলে ঢুকে গেলাম, সংসার জঙ্গলে ভুলে গিয়েছি। এখন সাধু সন্তরা এসে জানিয়ে দিয়েছে তোমার বাড়ি কোথায়? বৃন্দাবনে। এই রূপেতে ব্রজের পথে চলিব গো। এই জন্য বৃন্দাবন কার জন্য হলো জানেন এই নামটা? না হলে তো শুধুই বন। বৃন্দাবন কার জন্য হলো? তার নাম ছিল বৃন্দা। আমার ডান দিকে আছেন, তিনি বসে আছেন। এনার নাম হচ্ছে বৃন্দা দেবী, তাই না? আমার ডান দিকে আছে। আপনাদের বাড়িতে নাই? সব বাড়িতে আছে কিনা? তাহলে কেন আছে? মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনাদের মন আর মুখ কোন দিকে যাবে? বাঁশবন। সকালে সন্ধ্যায় প্রণাম করুন তুলসী তলায়। এই রূপেতে
এই রূপেতে, কি রূপে? এই যে হাতে তালি দিচ্ছে, এই রূপ, প্রণাম করে বসে গেছে, এটাই সেই রূপ। এই হরিনাম গাইতে গাইতে এই রূপেতে ব্রজের পথে চলিব, হরি বলবো আর মদন মোহন হেরিব, যাইব ব্রজেন্দ্রপুর, আমরা হব গোপীর চরণ নুপুর, যাইব যাইব ব্রজেন্দ্রপুর, হব গোপীর চরণ নুপুর, আবার নুপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো, আমরা নুপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব, হরি হরি বল। এখানে কীর্তনে ঠাকুর নরোত্তম বলছেন, হব গোপীর চরণের নূপুর। কেন বললেন? আমি যদি নূপুর হতে পারি তাহলে রুনুঝুনু করে হরিনাম গাইব, বৃন্দাবনে রাধাশ্যামের গুণগান গাইব, বলো রাধে রাধে। আজকে এখানে যেখানে এসেছি এখানে তো আমার কোনো আসার জায়গা নয়, কেন বলুন তো? কোনো পরিচিতি নাই তো, কি করে আসতাম এখানে? এলাম কি করে, কি করে এলাম? দেখুন এর সঙ্গে জুড়ে আছে, কথার মিল আছে, এই জন্য ধরলাম। আজ এখানে কি করে এলাম? এত বাড়ি ছাড়িয়ে, এত বড় শহরটা কাটিয়ে এই জায়গায় এলাম। কেন? এনারা বৃন্দাবন চন্দ্র কৃষ্ণের সঙ্গে যোগ হয়েছে। সারা দুনিয়ায় যত ভক্ত আছে এখানে আসতে পারে, একদিন না একদিন আসবে। যেমন আমরা এসেছি, এনারা যদি কৃষ্ণ ভক্ত না হতেন তাহলে আমরা কি আসতাম? এইভাবে ব্রজবাসী, নবদ্বীপবাসী, নীলাচলবাসী যদি বৈষ্ণব চরণে, সাধু চরণে লেগে থাকে, একদিন না একদিন যোগ হয়ে যাবে। আর দ্বিতীয় কথা কি আছে? দ্বিতীয় কথা হচ্ছে যারা হরি ভজন করে না, ধর্ম পথে নেই, তাদের বাড়িতে কি কেউ আসেনি? কেউ আসেনি। এই যারা আজকে এসেছেন এরা একটা কোম্পানির লোক, এরা হচ্ছে রাই কোম্পানির লোক। রাধে রাধে, হ্যাঁ হাত জোর করে তুলুন, রাধে রাধে। হাত সবাইকে তুলতে হবে না, যদি ওই কোম্পানির লোক না হন তাহলে তোলার লাগবে না, যদি হন তো তুলুন, রাধে 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 রাধে। আচ্ছা, আপনারাও রাই কোম্পানির লোক। ভক্তের বাড়িতে রাই কোম্পানি, রাধারানীর লোক আসবে। যে ভক্ত নয় তার বাড়িতে কোন কোম্পানির লোক যায়? তাদের বাড়িতেও যায়। আমি বলবো না, আপনারা বলবেন। হ্যাঁ ঠাকুমা, বোতল কোম্পানি, বোতল কোম্পানি জানেন? এখানে নাই বোধহয়, শহরে কেউ বোতল খায়নি। হ্যাঁ একবার বলুন রাধে রাধে।
ওটাও একটা কোম্পানি। যে কোনো দিন, একাদশী দিন, পূর্ণিমা দিন ও চলে আসবে। হ্যাঁ মাম্মি, হ্যাঁ শাশুড়িকে জামাই বলছে, বোতল হাতে নিয়ে চলে এসেছে, বলছে মাম্মি হাম ভি খায়েগা তুম ভি খায়েগা। মানে শাশুড়িও খাবে। ভালো জিনিস তো, এমন বলতেছো যেন পৃথিবীতে হয়। ভালো, তাদের স্ট্রং হওয়া যায়। তোমরা তো জঙ্গলে পড়ে আছো, একটু শহরের দিকে যাবে, একসঙ্গে বাপ বেটা বৌমা শাশুড়ি জামাই এক গ্লাসে খাচ্ছে। জগৎটা ঘুরে দেখো, মজা আছে। যে খায়নি সে বোকা। এই পৃথিবীতে যদি হরিনাম না করবে তাহলে ওই কোম্পানির লোক আসবে, কারণ আপনাদের তো ওই কোম্পানির সঙ্গে যোগ। কি হয় না মা, হয়তো গভীর রাত্রে স্বামী বাড়ি এলো, তার সঙ্গে জনাচারেক লোক নিয়ে এলো, ওরা কোন কোম্পানির লোক? আমাদের কোম্পানির লোক নয়। উনি যে ক্যাটাগরির লোক, ওই সেই চাল আমার বউ কেমন রান্না করে খাবি, গভীর রাত্রে নিয়ে চলে। আর আমরাও গভীর রাত্রে বাড়ি ফিরি, কখনো কখনো জনা দশেক ভক্ত নিয়ে ঘরে ঢুকে যায়, প্রসাদ দাও। তাহলে যে যেমন সঙ্গ করবেন। হ্যাঁ, আজকের বাড়ির গৃহস্বামী আমাদের আশ্রমে বারবার যান, ওনারাও একবার বলেন যে আমাদের বাড়ি যদি যান। আরে আপনি আসছেন মানে আত্মীয় হয়ে গেছে, এখন তো আমারও যাওয়ার। তাহলে উনি আত্মীয় করেছেন, তাই রাই কোম্পানির লোক ঢুকছে। খোল করতাল কি, যার সঙ্গে যে যোগাযোগ রাখবেন, যেটা আশা করবেন, সেই কোম্পানির লোক বাড়িতে। আমি নূপুর হয়ে রুনু ঝুনু বাজিব, আমি নূপুর হয়ে রুনু ঝুনু বাজিব, হরি বলবো আর মদন মোহ হে হরি। বেদ স্বীকার করছে, আর নারদজি দুই বাহু তুলে হরিনাম গাইছে। হরি বল। বন্ধ করো, আনন্দের সীমা নাই। এটা কি আনন্দ করার জায়গা নাকি? হরিনাম গাওয়ার জায়গা এটা? যেখানে সেখানে হরি। কে বলতে পারে বলুন? আপনারাও জানেন, কারা বলতে পারে? আপনাদের পাশে আছে, ঘরেও আছে। আপনি এই বয়সে একটু হরিনাম করবেন, করতাল নিয়ে সন্ধ্যা সকালে হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হর। অমনি সঙ্গে সঙ্গে বৌমা এসে বলবে, মা আপনার জ্ঞান গম্য কবে হবে? নাতির পরীক্ষা। করতাল বন্ধ করো, কীর্তন বন্ধ করো। আমরা টেনশনে আলু মানে বেগুন পোড়া হয়ে যাচ্ছি, আর আপনি কীর্তন করছে, ও পড়তে পারবে? হ্যাঁ, তার মানে এরকম সব জায়গায় আছে দুষ্কৃতি। মাইক চালান, এই যে এখন কি বক্স বাজে, সব ডিজে বাজান, আমি দরকার হয় 5,000 টাকা দেবো, কিন্তু হরিনাম হলে আগে বন্ধ করো। পরীক্ষা আছে, ছেলে মেয়ের পরীক্ষা 3 মাস পরে। হ্যাঁ, আজকে হরিনাম করছে, হ্যাঁ, পুলিশ পারমিশন দিল কি করে? আর যদি ডিজে সপ্তাহখানেক ধরে বাজে, কোনো সমস্যা নেই, কারণ ওরা মাঠে নাচছে, আমরা ঘরেও তো নাচছি।
এই মজা করতে করতেই তো নরকের দিকে যাচ্ছে। হ্যাঁ, কেন এত দুর্ঘটনা ঘটছে এগুলো কে খুঁজে দেবে? নাসা। নাসা নাসা তো জানেন? হ্যাঁ, নাসা বলবে কেন এত ঘটছে, এত খুনাখুনি, কেন এত ধ্বংসের দিকে যাচ্ছে। উনি বলবেন পৃথিবী ধ্বংস কবে হবে, নাকি বলে দিয়েছেন যে বলছেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তা মানুষ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছে। এটা হবে না। রাধে, চুপ করো, শুনতে থাকুন, পরে তো শুনবো আপনার কথা, আপনার বৌমা কিরকম। প্রেম সে বলো। তো এই হলো কথা, যে বাধা দেবে, হরি নামে বাধা। হ্যাঁ, দুনিয়া ঘুরে বেড়াচ্ছি প্রতিদিন, আর এক একটা ঘরে ঢুকছি, বাসা পাচ্ছি। পরিবেশ তো আমরা দেখে আসতেছি, আর আপনারা তো একটা ঘরে পড়ে আছেন, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি, শেষে জমের বাড়ি, বাকি জায়গা তো জানেন। আর আমরা জমের বাড়িও যাচ্ছি, আর বৈকুণ্ঠে কৃষ্ণের বাড়িতেও যাচ্ছি। প্রেম সে বলো রাধে রাধে। এই জন্য সত্য পথে বাধা দেবে, হরি নামে বাধা দেবে, অন্যগুলোতে বাধা দেবেন। এই ব্যাগ হরি নামে বাধা দিল, নারদজি যে গাইছিল তাকে বাধা দিল, এটা কি হরি নাম গাইবার জায়গা, বন্ধ কর। নারদ ঋষি দুঃখ পায় না, মাতাল মাদলামি করবে, মূর্খ মূর্খামি করবে, পাগল পাগলামি করবে, এটা কি নতুন কথা? তাই এ তো হরি বৈমুখী কৃষ্ণ ভোলা জীব, কৃষ্ণ ভক্তকে তাড়াবে, নিন্দা করবে, মন্দ বলবে, এটা তো কোনো আশ্চর্য বিষয় নয়, এ তো বলবে। সাধুকে প্রণাম করে কে? কে করে? সাধু পথে এসেছে যারা, তারা জল ছড়িয়ে নিয়ে আসে, পুষ্প বৃষ্টি করে, চরণ ধুইয়ে জল খেয়ে নেয়, শ্রদ্ধায় বহু অর্থ ব্যয় করে, জীবন কালাতিপাত করে, কিন্তু পাষণ্ডী সে নিন্দা করে, এটাই তার ধর্ম। বেদ হরি নামে বাধা দেবে, এ তো সত্য। তাই নারদ ঋষি কোনো বিচলিত হয় না, তিনি হেসে বলছে, কিরে বাবা, জঙ্গলে তুই কি করিস? বলে আমি এখানে আমার কাজ করছি, তুমি এখানে কি করছো? বলে আমিও আমার কাজ করছি, তুই তোর কাজ কর, আমি আমার কাজ করি। আর তোমার কাজটা কি? আমার কাজ হরিনাম করা। প্রতিটি জীবের কাজ ছিল তাই, যেটা করছে করুক, আমার কাজ হরিনাম করা, তাই আমি করছি। বেদ বলে হরিনাম করতে পারো, কিন্তু এই জঙ্গলে হরিনাম করে তুমি তো আমার সর্বনাশ করে দিলে। কেন? যত জীব জন্তু আপনার হরিনাম শুনে পালিয়ে গেল, ক্ষতিটা কার হলো? আমার হয়ে গেল। আমি জীব জন্তু মারবো কি করে, খাবো কি? আপনি তো দিলেন সর্বনাশ করে। তো নারদ ঋষি বলে, আহারে, তোর সর্বনাশ হয়ে গেল আমার দ্বারা, না তা হবে না, একটা কিছু করতে হবে। এইবার একটু জমিয়ে বসলো, এই পাথরটার উপরে বস, দুটো কথা কই। কতদিন করছিস এই কাজ? কতদিন করছিস? বলে কতদিন কোনো হিসাব নাই, বাপ 14 পুরুষ করতেন, এখন আমি করছি। তাহলে তো পাপ এত জমে গেছে যে কয়েক গাড়ি ওয়াগন হবে, অনেক পাপ। পুরুষানুক্রমে এই কর্ম করছিস মানে পাপ জোগাড় করছিস। রে, জানিস কত পাপ হয়? পাপে কি হয়?
স্মৃতি বিস্মৃতি হয়, আর সেটা যদি কারো হয় তার কি হয়? ক্রোধ জন্ম নেয়। সংসারে পাপের ফল হচ্ছে রোগ, ভোগ, শোক, যন্ত্রণা। কি বলেন বলুন তো? এ কথা তো এর আগে কেউ বলে না, এতদিন করে আসছি। বলো একবার রাধে রাধে। ভালো কথা কে বলবে? কে বলবে ভালো কথা? কে বলবে? যে ভালো লোক। ভালো লোক ভালো কথা বলবে, আর খারাপ লোক খারাপ কথা বলবে। এতদিন তো বেদ সাধু দর্শন করে না, এই প্রথম দিন দর্শন হলো আর কথা শুরু হলো। প্রেম সে বলো। বলো হয়েছে? বলো রাধে রাধে। আপনার লজেন দেখে তো আর থাকা যাচ্ছে না। আচ্ছা, সে প্রভু কথা যার মাথায় দেব, সে মাথাটা দেন। বলো রাধে রাধে। রাধে রাধে। কি হলো ভুলে গেলাম, কি বলছিলাম? বসা যাক। ভালো লোক ভালো কথা বলে। যেমন দেখেন এই যে খুব সংসারে ঝগড়াঝাটি হয়ে গেছে, কি করবে আর খুঁজে পাচ্ছে না, কিছুই ভালো লাগছে না। তো সে ঠিক করলো যাই একবার মোড়ের মাথার দিকে ঘুরে আসে। তো তার একটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা, সে দেখা মাত্রই ধরে নিয়েছে একটা কিছু ঘটে গেছে। আরে কি হয়েছে? ঠেক দিয়ে বসেছি কেন? চোখ মুখ শুকিয়ে গেছে, কি হয়েছে? আর বলিস নি, তোর বৌদির সঙ্গে সারা রাত লেগেছে, একটু শান্তি দিল না জানিস। এখন আমি ঠিক করেছি মরে যাব। সে তখন হেসে বলছে, পাগলা কোথাকার, মরবি কি? আমার সঙ্গে দেখা হয়ে যাবার পরেও তুই মরে যাবি? আমি বেঁচে আছি কি করে? আমারও তো ঝগড়া, প্রতিদিন ঘরে ঢুকলেই ঝগড়া। তা আমি বেঁচে আছি কি করে? কি করে বেঁচে আছিস বলতো? আমি তো টিকতে পারছি না। বল তুই চলে আয়, আমি যে ঔষধ খেয়ে বেঁচে আছি তুই খাবি, দিব্যি বেঁচে থাকবি। বলেন তো কোন দোকানে নিয়ে যাবে? বিরিয়ানি। আয় 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 খাবি আয়। তাকে নিয়ে গেল কি, যাকে কি বলে যে সুরা চুল্লু, মদ, তাকে সেই দোকানে নিয়ে গেল। নিয়ে গিয়ে বলে তুই 2 গ্লাস খা, সব দুঃখ ভুলে যাবে, সব টেনশন চলে যাবে, আনন্দে থাকবি, ঘাসের উপরে শুয়ে পড়বি, রাস্তায় শুয়ে পড়বি, আনন্দে থাকবি। দেখুন কি বুঝছেন? আপনাদের মিলানোর চেষ্টা করছি। এ কোন বন্ধুর পাল্লায় পড়লো, তাকে কোথায় নিয়ে যাচ্ছে? সুখ দেবে না আরো দুঃখ বাড়াবে? ভালো লোক ভালো জায়গায় নিয়ে যাবে, খারাপ লোক আরো অন্ধকারে টেনে নিয়ে, তাকে সুরাপায়ী বানিয়ে দিল। সে এখন ওটা খেয়েই বুধ হয়ে পড়ে থাকে, জীবন আরো শেষের পথে। আর যদি সাধুর সঙ্গে দেখা হয়, এমন দুঃখী মানুষের সঙ্গে যদি সাধুর দেখা হয়, কি বলবে? হরি বল, হরি বল।
আপনাদের কষ্ট হয় না তো? এই হাত তুলছেন মাঝে মাঝে, আমরা চেষ্টা করি তোলাবার। কেন? আপনারা বাড়িতে তো হাত তুলতে পারেন, হ্যাঁ, তাই জন্য তোলাবার চেষ্টা করি। কেন? যদি একটু কিছু হয়ে যায়, এই হাত তোলা, একবার হরিবল বলা, এ আপনাদেরই কল্যাণ করবে। আচ্ছা, এই তো আর একটু পরে বন্ধ করে দাও, কোনো সমস্যা নেই। প্রেম সে বলো। এই জন্য ভালো লোকের সঙ্গে যোগ হতে হবে, তার নাম বলা হয়েছে সৎ সঙ্গ। সৎ সঙ্গ, সৎ সঙ্গ করলে আপনি মৃত্যু থেকে বেঁচে আসবেন। আর যদি অসৎ সঙ্গ করেন তো আপনি এমনিতেই অন্ধকারে আছেন, আরো অন্ধকারে টেনে বেরিয়ে আসার পথ পাবেন না। কেমন? এই জন্য দেবশ্রী নারদ বললেন, বেটা, এ জগতে সব কিছু ভুরি ভুরি পাওয়া যায়, কেবল সত্য কথা বলার লোক পাওয়া যাবে। মোড়ে মোড়ে ঘরে বাইরে অনেক বন্ধু পাওয়া যাবে, কিন্তু সৎ উপদেশ দেওয়ার বন্ধু পাওয়া যাবে। অনেক অপরাধ করেছিস, যাদেরকে তুই হত্যা করে খেয়েছিস, পরের জন্মে তারা বলবান হবে, তুই দুর্বল হয়ে জন্ম নিবি, তারা তোকে ধরে খাবে। তোর তখন কেমন লাগবে? রক্ত নিলে রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করতে হবে, কাঁদালে কাঁদতে হবে, দুঃখ দিলে দুঃখ পাবে। এই এত জীব হত্যা করলি জীবনে, তারা প্রত্যেকে কষ্ট পেয়ে, যন্ত্রণা পেয়ে, তাদের ছেলে মেয়েকে ছেড়ে তোর জন্য চলে যেতে হবে। একদিন তোমারও তো এমন হবে, ছেলে মেয়েকে ছেড়ে যন্ত্রণা পেয়ে অকালে চলে যেতে হবে। নরক তো এইখানে। ভালো কর্ম করলে বন্ধু, এ জন্মে যে বন্ধু প্রকৃত, পরের জন্মে সে তোমার পুত্র হয়ে জন্ম নেবে, বন্ধুর মতো কাজ করবে। আর এ জন্মে যার সঙ্গে শত্রুতা থাকবে, আপনি বেঈমানি করবেন, ঠকবাজি করবেন, পরের জন্মে সেই শত্রু আপনার পুত্র রূপে জন্ম নিয়ে আপনাকে বিতাড়িত করে আপনার সম্পদ লুণ্ঠন করবে। এ আলাদা কোনো জায়গায় যেতে হবে না। পুনরপি জনমং পুনরপি মনোরম, পুনরপি মাতৃ জঠরে শয়নম। কতবার জন্ম নিয়েছে, কতবার মায়ের কোলে শুয়েছে, এবারেও এসেছে, এখনো আপনি ভালো লোকের সঙ্গ করলেন না। তুমি বড় অন্যায় করেছো জীবনে, সৎসঙ্গ করো নাই, তাই তুমি অন্ধকার পথে এসে, তাহলে আমি কি করব? এই পথ ছেড়ে দাও, ধন দৌলত যা আছে বিলিয়ে দিয়ে স্বামী স্ত্রী দুইজনে দীক্ষা নিয়ে হরি নাম নিয়ে গঙ্গার তীরে কুটির বেঁধে তুলসী বৃক্ষ রোপণ করে হরি নাম করো। কৃষ্ণ সেই ব্যাগ
ওই পথ ছেড়ে দিয়ে নারদজির কাছে দীক্ষা নিলেন জন্ম জন্মান্তরের অপরাধ খণ্ডন করার জন্য। এখন তারা হরিনাম করে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। ওগো এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেব পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। 3 দিন কেটে গেল, স্বামী স্ত্রী কিছু খায় না, হরিনাম করছে। গ্রামের লোকজনেরা অবাক হয়ে গেছে যে ব্যাদ ছিল অনাহারে হরিনাম করছে। যার বাড়ির যা ছিল ফল মূল দুগ্ধ সব সেখানে পৌঁছে দিল। জগৎগুরু দেবশ্রী নারদ একবার দেখার ইচ্ছা জাগলো যে সে ব্যাধের পথ ছেড়ে দিয়েছে না হরিনাম করছে, একবার দেখে আসে। ভগবান দেবশ্রী নারদ দেখতে এলেন। এসে কি দেখলেন? দেখলেন যে গুরুকে দর্শন করার জন্য স্বামী স্ত্রী ছুটে যাচ্ছেন। উলুধ্বনি শঙ্খধ্বনি করে বাজে বা, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে বাজে বা। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। কেবল উলুধ্বনি হরিধ্বনি করে বাজে বা। উলুধ্বনি শঙ্খধ্বনি করে বারে বা। বলে হরিব হরিব গুরু এলো দয়াল আমার হরিব হরিব। গুরু এলো দয়াল আমার হরিবল হরিবল। আমি এমন দয়াল দেখি না রে হরিব হরিব। এমন দয়াল দেখি না গো হরিবল হরিবল। বলে হরিব হরিব। হরিবল দুটি বাহু তুলে সবে মিলে হরিব হরিব। হরিবল হরিব। আনন্দে একটা নিরানন্দ হয়ে গেল। ব্যাদ যখন গুরুদেবের কাছে আনন্দে যাচ্ছেন, একটা বাধা হল, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। গুরুদেব বলছেন, আরে লাফাচ্ছিস কেন? বলে গুরুদেব রাস্তায় অনেক পিপিলিকা, যদি পা পড়ে যায় নিদায় গৌর। কে ছিল? কি করত? সব ধরনের জীবজন্তু হত্যা করত, কোনো তার দুঃখ নাই, মায়া নেই। আজকে কি দেখে লাফাচ্ছে? পিপিলিকা, ছোট্ট ছোট্ট পিপিলিকা যদি পায়ের চাপে মারা যায় তারা কষ্ট পাবে, পাপ হবে। কি করে পরিবর্তন হলো? সাধু সঙ্গের ফল জীবন বদলে দিল। জীবে দয়া করছে, এটা বলেই শেষ করব। সেটা কি? এক ব্যাদ দেখতে পেল যে একটা হরিণ জল খেতে এসেছে। হরিণী, মা হরিণ জল খাচ্ছে, আর এ ব্যাদ তাকে মারার জন্য প্রস্তুত।
তখন হরিণী বলছে, আপনি মারবেন না, দয়া করে একটু সময় দেন, আমার বাচ্চাদের খাওয়া হয়নি, আমি তাদের খাইয়ে দিয়ে আপনার কাছে আমি আসব। ব্যাদ বলে, তুই কি পেলি রে, আমি ভুলে যাব, ও তো তুই পালাবার ধান্দা। বলছে, আপনি ঠিকই বলেছেন, এরকম অনেকেই করে, তবে আমি কথা দিচ্ছি আমি আসব। তার যাও, ঠিক আছে যা, দেখি আজ দেখবো ব্যাপারটা কি ঘটে, যা ছেড়ে দিল। ঠিক তারই পরে একটি পুরুষ হরিণ এলো জল খেতে, সে হরিণকে মারতে গেল ব্যাগ, সে হরিণ বলছে আমাকে মারবেন না, একটু সময় দে, আমি অনেকক্ষণ, আমাকে আমার স্ত্রী আমার বাচ্চারা দেখে না, আমি শুধু দেখা করব, চলে আসবো। বলে, ভারী তো সুন্দর জিনিস, এর আগে একটা বললো, এও আবার বললো, আচ্ছা যা ঘুরে আয়, চলে গেল। এখন ভক্তমণ্ডলী মায়েরা, মা হরিণটি ছেলেদেরকে খাইয়ে দিয়ে বলছে তোরা থাক, পুরুষ হরিণটাকে বলছে যে এইমাত্র জল খেয়ে গেল, তারই পুরুষ, ওগো এদেরকে তুমি দেখো, আমি ব্যাদকে কথা দিয়েছি, আমি তার কাছে যাব, বাক্যের খিলাপ করতে নেই, আমি আসি। পুরুষটা তখন বললেন, আমিও কথা দিয়েছি যেতে হবে, ও বাচ্চাদেরকে ঈশ্বর দেখবে, চলো যাই। দুটো হরিণ সেই ব্যাধের কাছে এসে দাঁড়ালো। ব্যাধ অবাক হয়ে গেল, জীবনেই প্রথমবার যে পশুদের মধ্যেও কি এমন গুণ আছে, কথা দিয়েছিল সে আবার ফিরে এসেছে মরার জন্য। যা, তার মানে ফিরে গেল, তার হৃদয়টা ফিরে গেল, মোটিভ চেঞ্জ হয়ে গেল। সে বলল, যা, তোদের মধ্যে এত ভালো গুণ, আর আমি এইটুকু ছাড়তে পারবো না, যা। সেই দিন বিধাতা পুরুষ এলেন সেখানে, এসে বললেন, ব্যাদ, এই ভালো কাজের জন্য তোমাকে আশীর্বাদ করলাম, তুমি যেমন দুটো প্রাণকে ফিরিয়ে দাও না, ওদের আরো দুটো প্রাণ, এদের জন্য তারাও মরে যেত, চারটা প্রাণ বাঁচিয়ে দিলে, দয়া করলে। তুমি যখন মারা যাবে, তুমি দেবলোকে যাবে, স্বর্গলোকে সুখে বাস করবে তোমার। ভালো কাজ করলে দেবতা, গন্ধর্ব, ভগবান সকলেই তোমাকে কৃপা করবে। ব্যাদ কৃষ্ণ ভক্ত হয়ে গেল। দেবর্ষি নারদ বললেন, যে কেউ এভাবে কৃষ্ণ নাম শুনবে, কৃষ্ণ ভক্তির সঙ্গ করবে, তার জীবন